আমি মোহাম্মদ জুলকারনাইন বাদল স্যার। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সেস যে আছে সেটার মধ্যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার যে নিয়মকানুন এটা শিখব, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সেস ফ্রম পজিটিভ টু কম্পারেটিভ। কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। রুলস নং অন সেন্টেন্সটিতে নো আদার থাকলে, আমি প্রথমেই বলে নেই, সাধারণত গ্রামারগুলোতে আগে স্ট্রাকচার দেওয়া আছে, তারপরে ব্যবহার করা হয়েছে উদাহরণ। আমি উদাহরণ দিয়ে শুরু করছি, কারণ উদাহরণটা মাথায় যদি তোমাদের সেট হয়ে যায় তাহলে স্ট্রাকচারের প্রয়োজনই নেই। তারপরে স্ট্রাকচার তোমাদের একটু দেখতে হবে। দেখো, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ দি যমুনা। তো সাধারণত নো আদার যদি থাকে তাহলে নো আদারের পরিবর্তে আমাদেরকে এনি আদার কথাটা ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে তোমরা পুরো সেন্টেন্সটার ভিতরে দেখো যে সাবজেক্টটা কোথায় আছে। সাবজেক্টটা দি যমুনা, সাবজেক্টটা আছে সবার শেষে। তো প্রথমেই এই যমুনাটা শেষে বসে রয়েছে, কানটা ধরে টেনে নিয়ে এসে কম্পারেটিভ করতে হলে প্রথমে যমুনাটা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে আমরা ভার্ব বসাবো। এখানে আমাদের ভার্বটা কি আছে? ইজ আছে। ইজটা বসিয়ে দিলাম। তারপরে আমরা আমাদের যে পজিটিভ ফর্ম যেটা বিগ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসালাম বিগার দেন। এটা বাধ্যবাধকতা আছে, দেন বসাতেই হবে কম্পারেটিভ করতে হলে। নো আদারের পরিবর্তে আমরা বসিয়েছি অ্যানি আদার। বাকিটা অ্যানি আদার রিভার ইন বাংলাদেশ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ দ্য যমুনা। তাহলে কম্পারেটিভে যখন করছি তখন দ্য যমুনা ইজ বিগার দ্যান এনি আদার রিভার ইন বাংলাদেশ। এবার আরেকটা উদাহরণ আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রোহান। এখন সাবজেক্টটা কে? রোহান বাবু। রোহান বাবুর কানটা ধরে নিয়ে এসে সামনে বসিয়ে দিলাম। রোহান ইজ ভাব বসালাম। তারপরে কি করব? আমরা গুড, গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, যেটা আমি এর আগের ক্লাসে বলেছি তোমাদের যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো রুলস মানে না, রুলসের বাইরেই চলে ওরা। তো গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার দেন। ওই নো আদারের পরিবর্তে, এই নো আদারটার পরিবর্তে আমরা অ্যানি আদার বসিয়ে দিলাম। তারপরে অ্যানি আদার, ওই নো আদার থেকে একেবারে ভার্বের আগ পর্যন্ত দেখো রিভার ইন বাংলাদেশ। তাহলে দেন অ্যানি আদার রিভার, অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। নো আদারের পর থেকে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এখান থেকে নো আদারের পরিবর্তে অ্যানি আদারটা বসালাম, বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ কি দাঁড়ালো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রোহান। রোহান ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। স্ট্রাকচারটা এবার আমি নিয়ে আসছি। তাহলে স্ট্রাকচারটা কি হলো? আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে কম্পারেটিভ ফর্ম যেটা সেটা বসাবো, তারপর দ্যানটা বসাবো, অ্যানি আদার, তারপরে প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসাবো।
রুল নং 2 ভেরি ফিউ এর ক্ষেত্রে আমরা এখানেও প্রথমে একটা উদাহরণ, দুটো উদাহরণ ব্যবহার করব, তারপর আমরা স্ট্রাকচারটা দেখব। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর সো ডিপ অ্যাজ দ্য মেঘনা। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, নো আদারের সময় কিন্তু এই যে রিভার ছিল, অর্থাৎ সিঙ্গুলার ছিল। ভেরি ফিউর ক্ষেত্রে আসছে প্লুরাল। পরিবর্তন করার সময়ও প্লুরালই ব্যবহৃত হবে। তো তাহলে এখানে কি করব, এখানেও আমরা সাবজেক্টটাকে খুঁজবো। সাবজেক্ট কি আছে? দ্য মেঘনা। তো দি মেঘনাটাকে আমরা সামনে নিয়ে এসে বসিয়ে দিলাম। দ্য মেঘনা ইজ ডিপার দেন, আমরা মেঘনার পরে একটা ভার্ব নিলাম। মেঘনার পরে এখানে যদিও ভেরি ফিউ রিভার্স ছিল বিধায় আর বসছে, কিন্তু দি মেঘনা এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, যে কারণে আমরা ইজ ব্যবহার করেছি। দ্য মেঘনা ইজ ডিপার অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। দেন আমরা আগের বারে করেছিলাম দেন এনি আদার, আর এখানে আমরা করছি দেন মোস্ট আদার। বাকিটা বসিয়ে দেবো আর কি, দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। অর্থাৎ কিসের আগ পর্যন্ত? তোমার এখানে যে ভার্ব আছে, ভার্বের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর একটা ইয়ে আছে, ভেরি ফিউ সাবজেক্টস আর সো ইজি অ্যাজ দিস। আমরা দিসটাকে কান ধরে টেনে নিয়ে এসে প্রথমে বসিয়ে দিলাম। দিস ইজ ইজিয়ার দ্যান মোস্ট আদার সাবজেক্টস। খুব সহজ জিনিস এবং মজার জিনিসও বটে। একটু যদি বুঝো, এটা করা কোনো ব্যাপার না। এখানে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব বসাতে হবে, তারপর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মোস্ট আদার, তারপরে বাকি যে অংশটা অবশিষ্ট থাকে, অর্থাৎ ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। রুল নং 3, দুটো সাবজেক্ট এর মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে দুটো সাবজেক্টের মধ্যে তুলনা বলতে, যেমন দেখো রুবা ইজ অ্যাজ টল অ্যাজ সাবা, অর্থাৎ রুবা সাবার মতো লম্বা। দুটোকে একই বুঝাচ্ছে, তুলনা করে বলছে যে তারা একই রকম সমান পরিমাণ লম্বা। এক্ষেত্রে আমরা শেষের সাবজেক্টটাকে, তোমরা খেয়াল করছো যে পজিটিভ টু কম্পারেটিভ করার জন্য সর্বদাই আমরা কি করছি, লাস্টে যে সাবজেক্টটা থাকছে সেই সাবজেক্টটাকে টেনে নিয়ে এসে প্রথমে বসাচ্ছি। এখানেও তার ব্যতিক্রম নেই। সাবা চলে আসলো প্রথমে, সাবা বসলো, সাবা ইজ। এখানে একটু বাড়তি আছে কি, নট। সাবা ইজ নট টলার দেন রুবা। দ্যাট মিন্স এখানে আমরা বলেছি রুবা সাবার মতো লম্বা। আর আমরা যখন কম্পারেটিভ করছি তখন এটা নেগেটিভ ফর্মে চলে যাচ্ছে। এখানে গিয়ে দাঁড়াচ্ছে সাবা রুবার চাইতে বেশি লম্বা নয়। দ্যাট মিন্স সাবা এবং রুবা একই সমান লম্বা। তো তাহলে আমরা কি করলাম, রুবা ইজ অ্যাজ টল অ্যাজ সাবা, সাবা ইজ নট অ্যাজ টল দেন রুবা। এটা কম্পারেটিভ ফর্ম। আবার একইভাবে বলছি, দ্য গার্ল পজিটিভ ফর্ম ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। মেয়েটি চাঁদের মতো সুন্দরী। এখানে আবার মুনের কানটা ধরে টেনে নিয়েছে, প্রথমে বোঝাচ্ছি দ্য মুন, যখন কম্পারেটিভ করছি। ইট নট ইজ নট মোর বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলের তো পূর্বে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে মোর বসাতে হবে। মোর বিউটিফুল, এখানে একটা দেন বসবে, দেন দ্য গার্ল।
দ্য মুন ইজ নট মোর বিউটিফুল দ্যান দ্য গার্ল। চাঁদ মেয়েটির চাইতে বেশি সুন্দরী নয়। সহজ জিনিস। যাকে এবার আমরা স্ট্রাকচারে গিয়ে কি বলছি, শেষের সাবজেক্টটা আগে নিব, তারপর ভার্ব বসাবো, তারপর নট বসাবো, তারপরে কম্পারেটিভ ফর্ম আমাদের অ্যাডজেক্টিভটার, এবং তারপর দেন প্লাস প্রথম সাবজেক্টটি বসিয়ে দেব। ছোট ক্লাস, এবং এরপরের থেকে এরকম ছোট ছোট ক্লাসই আমি করাবো মন স্থির করেছি, তোমাদের বিরক্তির কারণ না হয়। আজ আর নয়, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি।